Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in Pushpita's Ritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর ডিয়ার, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানস তোমাদের কাছে যায় এবং তোমরা ওয়াচ করতে পারো। তো গাইজ, আজকে যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে তাদেরকে প্রত্যেককে আমি মন থেকে ওয়েলকাম এবং কৃতজ্ঞতার অনেক ভালোবাসা জানাতে চাই। সো গাইজ, আজকে যে টপিকে তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি কালেকটিভ এনার্জি তোমাদের সাথে শেয়ার করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট video and after very long time for this video, so be careful and resonate with you. and আজকে আমরা যেখানে আছি, যে স্টেজে আছি সেই স্টেজ থেকে আমরা সাবজেক্টটা বোঝার চেষ্টা করব। সো গাইজ, কাল এবং আমাদের রাখি পূর্ণিমা ছিল। সো সেই জন্য কি আজকে ফ্যামিনাইন যারা আছে, যারা প্রচুর পরিমাণে ব্লেসিংস পেয়েছে, তাই তাদের ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, তো সেই কারণে কি আজকে তো খুব একটা এনার্জিস আছে আমাদের মাদার আর্থে। তো আজকে আমি সেই টপিকেই তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের কি এফেক্ট পড়লো ফুল মুনের এবং আমাদের কি ব্লেসিংস আমরা পাচ্ছি। 8/8 পোর্টালের পর লাইন গেট ওপেন হয়েছিল 12 তারিখে এবং 8/8 পোর্টাল, লাইন গেট এবং ফুল মুন, এত কিছুর সমস্ত কিছুর এনার্জি আছে কিন্তু আমাদের কিন্তু সোলের ওপর পড়বে। তো সেই ক্ষেত্রে কি আমাদের কি হতে পারে, কি আমাদের সারফেসেস আসছে, কি আমরা আজকে গেন করব, কি ব্লেসিংস আমরা গেন করছি, আমাদের জার্নি কিভাবে ট্রান্সফরমেশন করছে, সেসব টপিকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব ডিয়ার। তো ফার্স্ট অফ অল এটা তোমাকে আজকে বুঝতে হবে যে 8/8 পোর্টালে কী ছিল। 8/8 পোর্টালে তোমার যে টক্সিসিটি ছিল, যে তোমাদের যে নেগেটিভ এনার্জি ছিল, সেপারেশন ছিল। তো ধীরে ধীরে কি এখন কি মাস্কুলাইন, যেসব মাস্কুলাইন 3Dতে ছিল, ড্রেসড ছিল, তারা কি ধীরে ধীরে আজকে 5Dতে যাবে, 5Dতে ট্রান্সফর্ম করছে। আজকে অনেক ডিএম আজকে তাদের ডিএফের সাথে কি তাদের হায়ার সেলফ, তাদের যে ডিএমের যে হায়ার সেলফ আছে, অ্যাকচুয়ালি তোমার ডিএমের হায়ার সেলফ একই হয়, কিন্তু তোমার মাস্কুলাইন সাইডে যে হায়ার সেলফ থাকে সে কিন্তু তোমাকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে, যদি তোমরা সেপারেশনে থাকো বা তোমরা কন্টাক্টে থাকলেও তোমার মাস্কুলাইন আজকে তোমার কাছ থেকে এনার্জি চাইছে, সে তোমার কাছে হেল্প চাইছে যাতে তুমি তাকে ব্যালেন্সিং করতে পারো। আর একটা জিনিস কি, আজকে আমাদের যে মাস্কুলাইন সাইড থাকবে সেই সাইডটা প্রচণ্ড পরিমাণে হেভি থাকবে আমাদের অ্যারাউন্ড থ্রু ফ্যামিনাইন সাইড। আজকে আমাদের যে রাইট সাইড থাকবে ফ্যামিনাইনদের, তাদের কিন্তু একটা হেভি এনার্জি কিন্তু তারা ফিল করবে তাদের রাইট সাইড, এবং তাদের পিরিয়ডসে অনেক প্রবলেম হবে। পিরিয়ডসে দেখবে তাদের অনেক নেগেটিভিটি রিলিজ হচ্ছে। আজকে তোমাদের স্যাক্রাল চাকরা থেকে প্রচণ্ড পরিমাণে ভমিটিং হতে পারে, তোমাদের ইচিং হতে পারে, তোমাদের একটা জ্বালাভাব হতে পারে। আজকে সবসময় তোমার মনে হবে একটা হিট ক্রিয়েট হয়ে আছে তোমার স্যাক্রাল চাকরাতে। তো এই এনার্জিগুলো সমস্তটা তোমার মাস্কুলাইনের এনার্জি, এটা তুমি ক্যারি করছো, ইজিলি তুমি ক্যারি করছো এবং তোমার মধ্যে ট্রান্সফার হচ্ছে, এবং সেই এনার্জিগুলোই তোমার উপর থেকে রিলিজ হচ্ছে। কারণ মাস্কুলাইন যতই হোক, সে ধীরে ধীরে আজকে 5Dতে আসতে ধীরে ধীরে সে তার ইমোশানকে বোঝার চেষ্টা করছে, চেনার চেষ্টা করছে। কিন্তু যখনই সে বোঝার চেষ্টা করছে, চেনার চেষ্টা করছে কিন্তু সে যেহেতু মাস্কুলাইন এনার্জিতে থাকে, তার মধ্যে অনেক ধরনের 3D ওয়ার্ল্ডের অনেক ধরনের প্যাটার্ন তার ব্রেনে থাকে। তো সেই সব প্যাটার্নে থেকে সে বেরোতে পারে না, তাই কি তার যে এনার্জিসগুলো আছে সেগুলোকে সে কী করে ক্যারি করতে পারে না। তো সেই এনার্জিটাই কি তোমার মধ্যে থেকে রিলিজ হবে, তুমি প্রচণ্ড পরিমাণে হেভি ফিল করবে, তোমার মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি মনে হবে ভেতরে, কিন্তু তোমার ফ্যামিনাইন সাইড একদম পুরো ক্লিয়ার থাকবে, কিন্তু মাস্কুলাইন সাইডে তোমার হেভিনেস ফিল হবে। তো তার জন্য কি তোমাকে আজকে হিলিং করতে হবে, তোমাকে প্রাণাপাত করতে হবে, আজকে তোমাকে 7 চাকরা মেডিটেশন করতে হবে। আজকে মাস্কুলাইনে হার্ট চাকরা ওপেন হচ্ছে। যেসব ফ্যামিনাইনরা নিজেদের ওপর ইনার ওয়ার্ক করেছে তারা আজকে রেজাল্ট পাচ্ছে, তাদের মাস্কুলাইনের হার্ট চাকরা ধীরে ধীরে ওপেন হচ্ছে এবং সে তার প্রত্যেকটা ইমোশানকে সে ফিল করার চেষ্টা করছে। মাস্কুলাইন আগে যেমন সমস্ত কিছুকে ইগনোর করতো,
সে সমস্ত কিছুকে ইগনোর করতো, কিন্তু এখন সে ধীরে ধীরে কিন্তু যত দিন যাবে তত ধীরে ধীরে কিন্তু পোর্টাল যত স্ট্রং হবে, ধীরে ধীরে এনার্জি যত রিলিজ হবে, তত কিন্তু মাস্কুলাইনের কিন্তু অ্যাওয়ারনেস খুলবে, ধীরে ধীরে কিন্তু তার কিন্তু 3D থেকে 5Dতে তার শিফটিং হবে। তো সেই কারণেই কি কোথাও না কোথাও ফেমিনাইনকে তার মাস্কুলাইন এনার্জি একটা সাপোর্ট চাইছে। আর তোমাদের কি আমরা এখানে খুব ভালো ভালো ব্লেসিংস আমরা পাবো, যেমন কি আমাদের ইন্টেনশন পাওয়ার আমাদের বাড়বে, আমাদের কোথায় কি করা উচিত সেটা আমাদের বাড়বে, আমাদের ডিসিশান মেকিং আমরা নিতে পারবো, ডিসিশান মেকার আমরা হতে পারবো। আমরা লাইফে আজকে অনেক ধরনের ফ্যামিনাইন যারা স্পিরিচুয়াল পাথের দিকে তারা এগোবে, কিছু কিছু ফ্যামিনাইন্স আছে যারা তাদের লাইফ পারপাস খুঁজে পাবে, কিছু কিছু পার্সন আছে যাদের লাইফে পাস্ট লাইফ, তার যে পাস্ট লাইফ আছে তাদের পাস্ট লাইফ, তাদের লাইফ তাদের সামনে তাদের ভিশন দেখানো হবে, এবং তাদের পাস্ট লাইফ থেকে তারা কী কী এডুকেশন নেওয়া তাদের বাকি ছিল, বা কী কী তারা হিল করেনি, কী কী স্টাক হয়ে আছে তাদের পাস্ট লাইফে, সেসব তাদেরকে শো করানো হবে বাই এঞ্জেলস, বাই ডিভাইন, বাই নেচার। তাদেরকে আজকে প্রচুর পরিমাণে তুমি দেখবে তোমাকে একটা ফেদার্স দেখানো হবে, ফেদার্স দেখানো হবে। এবং আমার সাথে ঘটনা ঘটেছে, পরস্পর আমি 2 থেকে 3 দিন আমার বিছানাতে আমি ঘুম থেকে উঠেই ফেদার্স দেখেছি। তো এই জিনিসগুলো হচ্ছে মিরাকেল জিনিস। তো এই জিনিসগুলো মিরাকেল। কীভাবে মিরাকেল তুমি বুঝবে? যখন দেখবে যে তোমার অজান্তে কোনো কিছু এমন এঞ্জেলিক কোনো কিছু ওয়ার্ড, এঞ্জেলিক নাম্বারস এবং ফেদার্স যেগুলো তোমার অজান্তেই তুমি অন্য কোনো কিছু ভাবছো, তখন যখন তুমি সেগুলোকে দেখতে পাচ্ছ, তার মানে ডেফিনেটলি সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে তোমার থটকে চেক আউট করতে হবে যে তুমি তোমার কী থট তোমার ব্রেনে চলছে, কী তুমি ফিল করছো, অনুভূতি তোমার কী আছে। কারণ আমাদের থটের সাথে আমাদের ফিলিংস জড়িয়ে থাকে, আর এভরিথিং ইজ ফিলিংস। ওকে, তো আজকে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কী থট আমাদের ব্রেনে আছে, কী ফিলিংস আমরা ফিল করছি। এইগুলো দুটো জিনিস যখন আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা কিন্তু আমাদের যে ব্লেসিংসটা আছে সেটা আমরা কাজে লাগাতে পারবো। তো এই জিনিসগুলো হবে। এবং মাস্কুলাইনের মধ্যে কি, মাস্কুলাইনকে তুমি দেখবে তো, এবং তুমি দেখবে তোমাকে দেখবে সে একটা ফ্রাস্ট্রেটেড মুডে আছে, সে প্রচুর পরিমাণে একটা এনজাইটির মধ্যে আছে, সে তার একটা খুব চিড়চিড় করছে, তোমার বসে বিরক্ত হচ্ছে, তোমাকে স্ল্যাং পর্যন্ত সে দিতে পারে। তো এনার্জি রিলিজ হচ্ছে বা যে এনার্জি এন্টার করছে সেগুলো তার কাছে সম্পূর্ণ অজানা। তো সেই এনার্জিটাকে কি সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে অনুভব করতে পারছে না যে জিনিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো সেই কারণে তার ফিলিংস তার বডিকে ম্যাচ করতে পারছে, এবং তার ব্রেনও এটা বুঝতে পারছে না এটা কী ধরনের ফিলিংস, কারণ সে এতদিন 3D ওয়ার্ল্ডের সাথে ছিল, 3D ওয়ার্ল্ডের পিপলদের সাথে সে মেলামেশা করেছে, সেই এনার্জিগুলো আলাদা, সেই অনুভূতিগুলো, কিন্তু যখনই সে স্পিরিচুয়াল সে অনুভব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ওকে, তো সেই কারণে কি তোমাদের উপর তারা মানে একটা অ্যাংরি ভাব হতে পারে, কারণ যেহেতু সে তার ফ্রাস্ট্রেশনটা সে তোমার উপর দেখাচ্ছে। তো এরকমভাবে কি আজকে মাস্কুলাইনের অ্যাওয়েকনিং হবে, মাস্কুলাইনরাও কিছু কিছু আজকে তোমার সাইকিক পাওয়ার্স পাবে, যেমন তাদেরও ইন্টেনশন বাড়বে, তাদের ব্লক থাকে, তারা সে কি রুট বিহেভ করেছে। আর নেক্সট কি আসছে, নেক্সট পয়েন্ট এটাই আসছে যে তাদের লাইফে, মাস্কুলাইনদের লাইফে কি কার্মিক রিলিজ হচ্ছে, এবং তাদের যে চাকরাতে যে কার্মিকের যে এনার্জি ছিল সেই এনার্জিটা ধীরে ধীরে রিলিজিং হচ্ছে। এবং যদি তাদের লাইফে কোনো থার্ড পার্টি এন্টার করছে, তো মাস্কুলাইন কি তাকে এন্টার করতে দিচ্ছে না, কারণ তার পাস্ট লাইফের কথা মনে পড়ছে যে কীভাবে সে তার ফ্যামিনাইনের সাথে কী করেছিল, এবং সে কীভাবে তার ফ্যামিনাইন সেই জায়গাটাকে হ্যান্ডেল করেছিল, এবং সে কতটা পেন পেয়েছিল সেটা দেখার পর যখন তার মাস্কুলাইনের লাইফে আরও কার্মিক এন্টার করার চেষ্টা করছে, কারণ তাদের কার্মিক এনার্জি রিলিজ হওয়ার জন্য। কিন্তু মাস্কুলাইন এনার্জি সেই ঘুরে ফিরে এনার্জিতে সে আসতে চাচ্ছে না, কারণ কি সে জানে যে যতই সে কার্মিকের কাছে চলে যায়, যতই সোলমেটের কাছে চলে যাক, তার ফ্যামিনাইন এনার্জি সে একমাত্র তার ফ্যামিনাইনের থেকেই পায়। কারণ সে সারাদিনে যত তার ফ্রাস্ট্রেশন থাকে, যত কিছু থাকে, সব কিছু সে তার ফ্যামিনাইন এর ওপরই তার নেগেটিভ এনার্জিটা রিলিজ করে এবং পজিটিভ এনার্জি তার থেকে নেয়।
তো সেই ক্ষেত্রে কি আজকে কোথাও না কোথাও তার ফেমিনাইন সে হারাতে ভয় পাচ্ছে, কিন্তু সে কোথাও ভয় পাচ্ছে, সে অ্যাকসেপ্টও করতে পারছে না। সে অ্যাকসেপ্ট এই কারণে করতে পারছে না, হচ্ছে যে আমার ফ্যামিনাইন আমাকে যেভাবে ভালোবাসছে আমি তাকে সেভাবে তাকে রিটার্ন ব্যাক দিতে পারছি না, আমি তাকে স্বীকৃতি দিতে পারবো না, বা সোসাইটি তাকে নাম দিতে পারবো না, বা এরকম কোনো কিছু। এক একটা টুইন ফ্লেম জার্নির এক একটা পারপাস থাকে, তাদের যেসব ব্লকেজিং আছে সেগুলো নিয়েই সে ভাবছে, এবং সেটা ভাবছে যে আমি আমার ফ্যামিনাইনকে জাস্টিস দিতে পারছি না, সেই কারণে সে কোথাও না কোথাও একটা সেলফ ডাউটের মধ্যে রয়েছে। তো ওভারঅল তুমি যদি দেখো, তুমি সব কিছু সামরাইজ করো, তাহলে এটাই দেখা যাচ্ছে যে কি প্রচণ্ড হেভি এনার্জি আছে মাস্কুলাইনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে হেভি এনার্জি রিলিজ, সেই কারণে ফেমিনাইনের ভেতর থেকে সেই এনার্জিগুলো সার্ফেসেস হচ্ছে, সেই কারণেই আজকে ফেমিনাইন অনেক ধরনের প্রবলেম হতে পারে, এবং কি মাস্কুলাইন কি প্রচণ্ড পরিমাণে এনজাইটিতে থাকতে পারে। তো এগুলোকে ব্যালেন্সিং করেই আজকে তোমাদের ইনার ওয়ার্ক করতে হবে, নিজেদের ওপর কাজ করতে হবে। আজকে অনেক ফ্যামিনাইনদের এটা মনে হবে যে ইনার ওয়ার্ক করবো না, আমরা আমাদের হিলিং করবো না, এটা একদম সম্পূর্ণ রং, কারণ এগুলো ডেভিলের কাজ, ডেভিলের অ্যাটাক। তো যাই হোক গাইজ, আজকে এনার্জিটা খুব সুন্দর আছে। আজকে তোমরা যদি চাও, আজকে তোমরা চাইলে তোমাদের যে ব্লকেজিংগুলো আছে সেগুলোকে তোমরা রিলিজ করতে পারো, কারণ আজকে এনার্জি খুব সুন্দর ইউনিভার্সে, মাদার আর্থে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এটুকুনি ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সবাইকে ভালোবাসো, সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর অবশ্যই আমাকেও ভালোবাসো। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।